সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরির লক্ষ্যে ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে রোববার দ্বিতীয় দফায় জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠকে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আলোচনা শেষে জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের পক্ষে তারা ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২০টির বেশি প্রস্তাবে একমত পোষণ করেছে দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি তাদের। আমরা গণভোট চাই, গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামায়াত ইসলামী গণভোট চায়। কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। এর আগে সকালে জামাতের এই নেতা বলেন, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইনের অভাবে বিভিন্ন রাজনৈতিক দল অস্থিরতায় ভুগছে। খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। আমি এই জন্য ঐকমত্য কমিশনের প্রতি অনুরোধ জানাতে চাই, বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐকমত্যে পৌঁছানো উচিত এবং যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সব শক্তিকে এগিয়ে আসতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। এর আগে ২৬ এপ্রিল জামাতের সঙ্গে প্রথম দফায় আলোচনা হয় ঐকমত্য কমিশনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।